আমরা নির্বাচনের জন্য রক্ত দেইনি, আমরা নির্বাচনের জন্য অঙ্গ দেইনি। আমরা সংস্কার চাই, আগে দেশের সংস্কার হবে, তারপর হবে নির্বাচন, তার আগে কোনো নির্বাচন হবে না। সংগ্রামী ছাত্র জনতা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। আসসালামু আলাইকুম দেশবাসী। এই শহীদ মিনার 3 তারিখের মতো কানায় কানায় পূর্ণ। 3 তারিখে আমাদের এক দফা দাবি ঘোষণা করা হয়েছিল, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত। অভ্যুত্থানের 5 মাস পরও আমরা দেখি নাই জুলাই প্রক্লামেশনের কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেছে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেই আবার দায়িত্ব নিতে হয়েছে প্রক্লামেশন দেওয়ার জন্য। আমাদের উদ্যোগের পরে আমরা দেখেছি সরকার উদ্যোগ নিয়েছে জুলাই প্রক্লামেশন তারা ঘোষণা করবে, সকল ছাত্র জনতা রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে। তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এই ছাত্র জনতার উদ্যোগকে তারা চিনতে পেরেছেন, তারা অ্যাকনলেজ করেছেন। তাদেরকে বলতে চাই, জানুয়ারির 15 তারিখের মধ্যে তাদেরকে প্রক্লামেশন ঘোষণা করতে হবে। নতুবা ছাত্র জনতা আবারও 3 তারিখের মতো এবং 31 ডিসেম্বরের মতো আবারও লাখে লাখে ছাত্র জনতা নেমে আসবে। সময় আর ক্ষেপণ করার কোনো সুযোগ নাই। আপনারা সকলে জানেন আমাদেরকে বিচার এবং সংস্কার আদায় করতে হবে। রাজপথে আপনাদের থাকতে হবে সকলকে। আপনারা আমাদেরকে কথা দেন, আপনারা নিজেদেরকে কথা দেন, আপনারা বিচার আর সংস্কার আদায় না করে রাজপথ ছেড়ে যাবেন না। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী ভাই বোনেরা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেই শিক্ষার্থী আমাদের বোন 1 বছর কারারুদ্ধ ছিলেন, যিনি আমাদের লড়াই সংগ্রামের প্রতীক, আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা বাদে বাকি সকল পতাকা নামাই ফেলেন। শুধু বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা এবং আমাদের লড়াইয়ের প্রতীক ফিলিস্তিনের পতাকার বাইরে সকল পতাকা নামাই ফেলেন। ফিলিস্তিন এবং বাংলাদেশের পতাকা বাদে সকল পতাকা নিচু করেন। সকল পতাকা নিচু হবে, শুধু বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনের পতাকা থাকবে। সংগ্রামী ভাই বোনেরা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, যিনি ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের আমলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামক ব্ল্যাক লয়ের আন্ডারে তাকে দীর্ঘ 1 বছর কারা নির্যাতন করা হয়েছে। সেই লড়াই সংগ্রামের প্রতীক আমাদের বোন, লড়াই সংগ্রামের অগ্রসৈনিক, আমাদের সবার প্রিয় খাদিজাতুল কোবরা বক্তব্য রাখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা। আসসালামু আলাইকুম সবাইকে। আমি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, যার কারণে হয়তো আমি সেভাবে কথা বলবো না, কিন্তু আপনার আমার সবার একটাই চাওয়া, সেটা হচ্ছে আমরা খুনি হাসিনার বিচার চাই। আমি খুনি হাসিনাকে ফ্যাসিস্ট বলার কারণে, এইরকম একটা টক শোতে থাকার কারণে, যেটা সে আসলেই ফ্যাসিস্ট সেটা বলার কারণে আমি 15 মাস জেল খেটেছি। কিন্তু সরকার পাল্টেছে, 5 মাস হয়ে যাচ্ছে, আমি তার এখনো কোনো ধরনের বিচার পাই, এমনকি আপনারাও পান। আর বর্তমানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে আওয়ামী লীগের দোসররা, তারা নিজেদের খোলস পাল্টে শিবিরে যোগ দিচ্ছে, বিএনপিতে যোগ দিচ্ছে, কিন্তু সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আপনাদের কি লজ্জা করে না? আপনাদের এত ক্ষমতার লোভ কেন? আপনারা নিজেদের জায়গা থেকে থাকেন, ক্ষমতায় আসতে পারলে আসেন, কিন্তু আমাদের একটাই চাওয়া, আমরা হাসিনার বিচার চাই এবং আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। ধন্যবাদ। পানি লাগবে, পানি, এই কথা যিনি বলেছিলেন আমাদের শহীদ বীর মুগ্ধের বাবা। এখন
এখন আমাদের সামনে বক্তব্য দিবেন। আমাদের সাথে আরো অনেক শহীদের বাবা যুক্ত হয়েছেন। আমাদের এই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বাবা এসেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রতীক আপনার ফাহাদের বাবা, আমরা শহীদ আবু সাঈদের বাবা সকল শহীদের বাবার পক্ষ থেকে বক্তব্য দিবেন শহীদ বীর দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, জুলাইয়ের প্রেরণা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই আবু সাঈদ মুক্ত, আবু সাঈদ মুক্ত, এই মুহূর্তে দরকার বিচার। আর এই মুহূর্তে কি দরকার? এই মুহূর্তে কি দরকার? এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার দিল্লি না ঢাকা, আবু সাঈদ মুক্ত। বক্তব্য দিচ্ছেন শহীদ বীর মুক্তার বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না, তাই আমি আর 5 মিনিট আমার একটা প্রশ্ন আর একটা দাবি রেখে আমার বক্তব্য শেষ করব। আজকের এই মহতী সভার উপস্থিত আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি একটি প্রশ্ন করতে চাই যে 5ই আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে ভারতে পলায়ন করেছে। শেখ হাসিনার পর 2 দিন পরে ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছে, মাত্র 8 তারিখে। আমি বলতে চাই তখন তো ডক্টর ইউনূস বা এই সরকার ছিল না, তাই সে ভারতে পলায়ন করেছে। 8 তারিখের পরে 2 মাস 3 মাস পর 2 মাস 3 মাস পর দেখা যায় উবাইদুল আওয়ামী লীগের সেক্রেটারি উবাইদুল কাদের 3 মাস পর ওই দেশ থেকে এবং দেশ থেকে বিদায় নিয়েছে। আমি বলতে চাই এই সরকারকে যারা তাদেরকে বিচারের আওতা না আনে, তাদেরকে দেশ থেকে পলায়নের সুযোগ করে দেয়, তাদেরকে আমি এই সরকারকে দেখতে চাই না। তাই আমি এই সরকারের যারা অবনতি করবে তাদের অবিলম্বে পদত্যাগ চাই এবং বীর মুক্ত সহ যারা শহীদ হয়েছে তাদের বিপ্লবী যোদ্ধা এবং যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, আজকে যারা এখানে উপস্থিত আছেন, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা সহ যারা আহত হয়েছে, সবাইকে আমি একটি দাবি জানাবো বিপ্লবী যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। আমাদের সাথে এসে এই যে আমাদের এই সমাবেশে এসে যুক্ত হয়েছেন ঝালকাঠি জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী সহযোদ্ধারা, আমাদের সাথে যুক্ত হয়েছেন পিরোজপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধারা। আমরা তাদেরকে স্বাগত জানাই, ধন্যবাদ। বিপ্লবী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে 5 আগস্ট যখন শেখ হাসিনা কাঁথা বেঁধে দেশ থেকে পালায়, আজকে তার 5 মাস পরে কেন আমাদের আবার শহীদ মিনারে এক হতে হলো? নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।